Hello students, welcome to my Bengali class. This is Sanchita ma'am here. আজকে আমি তোমাদের অতিথি গল্পটার প্রশ্নোত্তরগুলো করাবো। আশা করি তোমরা সবাই এর মধ্যে গল্পটা খুব ভালো করে পড়েছো। নিশ্চয়ই গল্পটার মানেটা তোমাদের কাছে বোধগম্য হয়েছে। আর বেশ একটা সুন্দর গল্প তোমরা পড়লে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অতিথি। আজকে আমরা পেজ নাম্বার 8-এর মানে 8 নম্বর পাতার অনুশীলনীটা আজকে আমরা শুরু করব। তাহলে খুলেছো তোমরা সবাই 8 নম্বর পাতা? তো লেখো, প্রথমে দেখো 1 নম্বর হচ্ছে সঠিক উত্তরটি বেছে নাও। এখানে রয়েছে 1-এর 1 লেখক দেওঘরে গিয়েছিলেন। ক রয়েছে ভ্রমণের উদ্দেশ্যে, খ বায়ু পরিবর্তনের জন্য, গ অফিসের কাজে। তো এটা তোমরা জানো যে খ বায়ু পরিবর্তনের জন্যই লেখক গেছিলেন। তাহলে এখানে সঠিক উত্তর হবে খ বায়ু পরিবর্তনের জন্য। নিশ্চয়ই তোমাদের মনে আছে এই কথাটা, যে গল্পের প্রথমেই আছে লেখক চিকিৎসকের পরামর্শে বায়ু পরিবর্তনের জন্য দেওঘর বলে একটি জায়গাতে বেড়াতে গেছিলেন। তো 1-এর 1 নম্বরটা হবে বায়ু পরিবর্তনের জন্য। 2 নম্বরে দেখো রয়েছে লেখকের সঙ্গে ছিল ক একজন যুবক, খ একজন মালি, গ একজন বৃদ্ধা। বলো, নিশ্চয়ই তোমরা বলতে পারবে এটা কি হবে। ক একজন যুবক, একটি যুবক বন্ধু একজন ছিলেন সাথে লেখকের সঙ্গে। তাহলে এখানে হবে সঠিক উত্তর হবে ক একজন যুবক। লেখকের সঙ্গে ছিল ক একজন যুবক। 3 নম্বরে যাচ্ছি, বুঝলাম সে রাজি হয়েছে। সে হলো ক একজন যুবক, খ বাগানের মালি, গ একটি কুকুর। তাহলে এখানে উত্তরটা সঠিক উত্তরটা হবে গ একটি কুকুর। মনে আছে কুকুরটি রাজি হয়েছিল, কুকুরটিকে বলা হয়েছিল তুই যাবি আমার সঙ্গে, তো তাতে কুকুরটি রাজি হয়েছিল। তাহলে এখানে হবে সঠিক উত্তর হবে গ একটি কুকুর। 4 নম্বরে যাচ্ছি, লেখকদের বাড়তি খাবারের অংশীদার ছিল ক বাগানের মালিনী, খ কুকুরটি, গ একজন ভিখিরি। এখানে সঠিক উত্তর হবে লেখকদের বাড়তি খাবারের অংশীদার ছিল বাগানের মালিনী, ক বাগানের মালিনী। 5 নম্বরে যাই, চাকরদের দরজা খোলার শব্দে অতিথি ড্যাশ। ক অপশন লেজ নাড়তে লাগলো, খ ছুটে পালালো, গ উৎসাহিত বোধ করলো। কি হবে এটা? এটা হবে চাকরদের দরজা খোলার শব্দে অতিথি ছুটে পালালো। খ অপশন ছুটে পালালো। তাহলে চাকরদের দরজা খোলার শব্দে অতিথি ছুটে পালালো। 6 নম্বর, অতিথি আজ বাড়ি ফিরে গিয়ে দেখবে ক লোহার গেট বন্ধ, খ তার জন্য খাবার প্রস্তুত আছে, গ ঘরে কেউ নেই। তাহলে সঠিক উত্তরটা হবে অতিথি আজ বাড়ি ফিরে গিয়ে দেখবে ক লোহার গেট বন্ধ। মানে অতিথি যখন বাড়ি যাবে, মানে লেখক দেওঘর থেকে তার নিজের বাড়িতে ফিরে গেলেন ট্রেনে করে, তারপর অতিথির কথা তিনি ভাবছেন মনে মনে যে কি হচ্ছে। অতিথি যখন বাড়ি ফিরে যাবে তখন গিয়ে দেখবে সেই বিশাল দোতলা বাড়িটার লোহার গেটটা আজ তার জন্য বন্ধ। তাহলে এটা বুঝতে পারলে তোমরা, ক অপশন হবে লোহার গেট বন্ধ। 7 নম্বরটায় যাই, বন্ধু এসে খবর দিল ট্রেন ছাড়তে আর ড্যাশ। ক 1 মিনিট বাকি, খ 2 মিনিট বাকি, গ 3 মিনিট বাকি। বন্ধু এসে খবর দিল ট্রেন ছাড়তে আর ক 1 মিনিট বাকি। খবর দিয়েছিল 1 মিনিট বাকি আছে। পরেরটায় যাই 1.8, লেখকের বিদায়কালে সবচেয়ে বেশি ছোটাছুটি করেছিল কে? মনে আছে তোমাদের কে সবচেয়ে বেশি ছোটাছুটি করেছিল? ঠিক বলেছ, গ কুকুরটি। তাহলে লেখকের বিদায়কালে সবচেয়ে বেশি ছোটাছুটি করেছিল ক চাকরেরা, খ লেখকের বন্ধুটি, গ কুকুরটি। এখানে সঠিক উত্তরটি হবে গ কুকুরটি। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপর 2 নম্বরে যাচ্ছি, ঘটনাগুলি ক্রম অনুসারে সাজাও। মানে গল্পটা তোমরা ভালো করে পড়েছো, এইবারে কতগুলো ঘটনা এখানে ক খ গ ঘ উম করে দেওয়া আছে। এগুলো তোমাদের কি করতে হবে, কিভাবে গল্পতে একটার পর একটা ঘটনাগুলো ঘটেছিল সেইটা তোমাদের ডান দিকে এরকম ধরো এরকম সেন্টেন্সগুলো বাক্যগুলো দিয়ে দেওয়া থাকবে। তোমরা পাশে 1 2 3 4 5 এরকম করে করে ঘটনাগুলো পরপর কিভাবে ঘটেছিল সেইটা তোমাদের সাজিয়ে লিখতে হবে। তো আমি এখানে পাশে
1 2 3 4 5 এরকম না করে যেটা যেটা 1 নম্বর সেটাতে পাশে 1 নম্বর দিয়েছি, যেটা 2 নম্বর যে যে ঘটনাটা ঘটেছে তার পাশে 2, এমনি করে সাজিয়েছি। দেখো তোমরা এখানে রয়েছে, প্রথমটা রয়েছে কয় সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো। খতে আছে স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে একদৃষ্টে চেয়ে আছে অতিথি। গতে আছে একটি কুকুর আমার পিছনে পিছনে চলেছে। ঘ তার উৎসাহই সবচেয়ে বেশি। আর একদম শেষে রয়েছে উম দেওঘর থেকে বিদায় নেওয়ার দিন এসে পড়ল। এখানে এই যে কটা এখানে বাক্য রয়েছে তার মধ্যে 1 নম্বর হবে গ একটি কুকুর আমার পিছনে পিছনে চলেছে। এগুলো করার আগে তোমরা কিন্তু গল্পটা বারবার বেশ কয়েকবার পড়বে, অন্তত 3বার 4বার তো পড়বেই, তাহলে দেখবে তোমরা ঠিক মানেটা বুঝতে পারছো কিরকম ভাবে আসছে। আমি এখানে উত্তরটা বলে দিচ্ছি, লিখে নিতে পারো, তোমরা বইয়ের পাশে লিখতে পারো, পরে কিন্তু এগুলো অতি অবশ্যই ক্লাস ওয়ার্ক কপিতে লিখে নেবে। আমি এটা পড়ানোর পরে তোমাদের বলে নেব সেটা। তো এখানে 1 নম্বর হবে একটি কুকুর আমার পিছনে পিছনে চলেছে। 2 নম্বর হবে সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো। এটা 2 নম্বর হবে। 2 নম্বর ঘটনা এটা, মানে যখন লেখক তাকে বললো কিরে আমার বাড়িতে আসবি, তখন সে একটা সম্মতি সূচক, মানে হ্যাঁ হতে পারে এইরকম একটা ভাব করে সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো। 3 নম্বর হবে এই কটা লাইনের মধ্যে দেওঘর থেকে বিদায় নেওয়ার দিন এসে পড়ল। এটা 3 নম্বর অপশন হবে। উম দেওঘর থেকে বিদায় নেওয়ার দিন এসে পড়ল, এটা 3 নম্বর। তারপরে যে লাইনগুলো রয়েছে তার মধ্যে হবে তার উৎসাহই সবচেয়ে বেশি। দেওঘর থেকে বিদায় নেওয়ার দিন যখন এসে পড়ল, তারপরে ওই যে জিনিসপত্র বাঁধাবাঁধির কাজ শুরু হলো, আর সেই জিনিসপত্র বাঁধাবাঁধিতে সবচেয়ে বেশি উৎসাহ ছিল কার? অতিথির। তাহলে এই 5টা সেন্টেন্সের মধ্যে এই ঘটা হবে 4 নম্বরে আসছে। ঘ দেওঘর থেকে তার উৎসাহই সবচেয়ে বেশি। ঘ তার উৎসাহে সবচেয়ে বেশি, এটা 4 নম্বর হবে। আর একদম শেষে হবে খ স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে একদৃষ্টে চেয়ে আছে অতিথি। যখন সবাই বকশিস পেয়ে চলে গেল, তখন যখন ট্রেন ছেড়ে দিচ্ছে, তখন লেখক দেখলেন যে স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে একদৃষ্টে চেয়ে আছে অতিথি। এটা হবে 5 নম্বর। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 এই 5টা বাক্য পরপর আমি সাজিয়ে পাশে লিখে দেখিয়ে দিলাম। তোমরা ঠিক পরপর, তোমরা কিন্তু এরকম পাশে কখ লিখবে না, ঘটনাগুলো পরপর সাজানোর সময় 1 2 3 4 5 এইরকম করে কিন্তু তোমরা লিখবে পরপর। এরপরে আসছি শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণে প্রথমটা রয়েছে ক সে শুধু ঘন ঘন ড্যাশ নাড়লে। ড্যাশ এখানে হবে লেজ নাড়লে। সে শুধু ঘন ঘন লেজ নাড়লে। খ তারপরেরটা আজ তুই আমার ড্যাশ। ড্যাশে এখানে হবে আজ তুই আমার অতিথি। ফাঁকগুলো এরকমভাবে ভরাবে তোমরা। গ পরেরটা আমাদের চাকরদেরও তাতে ড্যাশ ছিল। ড্যাশের ওপর এখানে হবে সায় ছিল। আমাদের চাকরদেরও তাতে সায় ছিল। ঘ সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা সবাই ড্যাশ পেল। ড্যাশে এখানে হবে বকশিস পেল। সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা সবাই বকশিস পেল। আর 5 নম্বর উম এটাতে হবে তারপর পথের ড্যাশ পথেই আশ্রয় নেবে। পথের কুকুর পথেই আশ্রয় নেবে। তারপর পথের কুকুর পথেই আশ্রয় নেবে। এরপর তোমরা 10 নম্বর পাতায় চলে যাও। 10 পাতাতে, মানে তার পরের পাতাতে দেখো প্রশ্নোত্তরগুলো আমি সব পরে করিয়ে দেব। আগে এটা ছোট্ট করে একটা শব্দার্থ আজকে লিখিয়ে দিই। যে কটা শব্দার্থ 8 নম্বর পাতায় আছে, শব্দার্থ ও টিকা, সেগুলো কিন্তু তোমরা সবকটাই পড়বে। 8 নম্বর পাতাতে শব্দার্থ ও টিকাতে সবকটা দেওয়া আছে, এগুলো সবকটা ভালো করে তোমরা মুখস্থ করবে। এরপরে 10 নম্বর পাতাতে 7 নম্বর প্রশ্নতে দেখো লেখা আছে অর্থ লেখো। প্রথম লেখা আছে স্মৃতি। স্মৃতি কথার অর্থ স্মৃতি শব্দটির অর্থ অতীতের কোনো বিষয়কে মনে করা। পুরোনো দিনের যে সমস্ত কথা আমাদের মনে পড়ে সেটাকে আমরা বলি স্মৃতি। তাহলে স্মৃতি কথার অর্থ, শব্দের অর্থ হলো অতীতের কোনো বিষয়কে মনে করা। খ অতিথি, পরেরটা অতিথি, দেওয়া আছে বইতে দেখবে।
অতিথি শব্দের অর্থ হচ্ছে, অনেকবার আমি আমার যে প্রথম দুটো ভিডিও তাতে আমি বলেছি বাড়িতে যিনি এসেছেন, বাড়িতে আগত ব্যক্তি। এক্ষেত্রে কে? এখানে কুকুরটি। বাড়িতে যে এসেছেন, এখানে কুকুরটি। গ, নিস্তব্ধ। নিস্তব্ধ দুপুর কথাটা দেখবে বই গল্পতে আছে। নিস্তব্ধ কথার মানে হচ্ছে চুপচাপ বা কোনো শব্দ নেই, কোনো শব্দ নেই, চুপচাপ। ঘ, তারপরে শব্দ হচ্ছে খবরদারি। খবরদারি কথার অর্থ হচ্ছে তদারকি করা, কোনো কাজে তদারকি বা দেখভাল করা। এখানে কুকুরটির কথা বলা হয়েছে, কুকুরটা যে খবরদারি করছিল অতিথি জিনিসপত্র গোছগাছ করার সময় বা গাড়িতে তোলার সময় খবরদারি করছিল, সেই খবরদারি কথার অর্থ হচ্ছে তদারকি বা দেখভাল করা। উম, শেষ হচ্ছে আপত্তি। আপত্তি মানে অসম্মত হওয়া বা বাধা দেওয়া। ওই যে এই কথাটা এসছে, তোমরা দেখবে যে যখন মালির বউ বেশ আপত্তি ছিল কুকুরটিকে তার খাবারের ভাগ দেওয়াতে, সেইখানে আপত্তি মানে একটা বাধা দেওয়া বা অসম্মত হওয়া। দন্তের স, ময় ময় ত, অসম্মত হওয়া। আপত্তি কথাটা এইভাবে তোমরা নিশ্চয়ই লিখতে পারো, তয় তয় রশ্মি। তোমরা এখন ক্লাস 4-এ পড়ো, এগুলো তোমরা 2তেই শিখেছো যুক্তাক্ষর। তো আপত্তি এমনি করে লিখবে, একটা দাগ দেবে, তারপরে লিখবে অসম্মত হওয়া বা বাধা দেওয়া। এগুলো সবই তোমরা, এই অর্থলেখটা পুরোটাই তোমরা ক্লাস ওয়ার্ক কপিতে, যেটা আমি বলে দিয়েছি সিঙ্গেল লাইন কপি, সেখানে পুরো অর্থগুলো সবকটা এই 1 to 5 মানে ক থেকে উম সবকটা লিখে নেবে। আর যে প্রশ্নোত্তরগুলো করালাম, এই যে 1, 2, 3 যেটা করালাম আজকে আমি, সেই 1, 2, 3 পুরোটাই তোমরা, এবং 7 এই 4টেই তোমরা ক্লাস ওয়ার্ক কপিতে আজকের ডেট দিয়ে, আজকে হচ্ছে 21 তারিখ, 21/4/20, এরকম আজকের ডেট দিয়ে তোমরা এটা লিখে রাখবে। স্কুল খোলার পর আমি পুরোটাই চেক করে দেব। ঠিক আছে, তাহলে আজকের মতন এইটুকুনি থাক। হ্যাভ আ নাইস ডে, বাই বাই।